শিক্ষায় গেরুয়াকরণে কি বড় পদক্ষেপ? পাঠ্যসূচি থেকে বাবরি মসজিদের নাম বাদ এনসিইআরটি। ৩ গম্বুজের কাঠামো বলে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত। ক্লাস 12-এর সোশ্যাল সায়েন্সের পাঠ্যসূচিতে বদল। পাঠ্যসূচিতে এবার রথযাত্রা, কর সেবকদের ভূমিকা, অযোধ্যায় অশান্তির প্রসঙ্গ রয়েছে পাঠ্যসূচিতে। তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর, দিল্লির মসনদে বসার পর শিক্ষায় গৈরিকীকরণের কি বড় পদক্ষেপ? এমনটাই প্রশ্ন উঠছে, কারণ পাঠ্যসূচি থেকে বাবরি মসজিদের নাম বাদ এনসিইআরটি। ৩ গম্বুজের কাঠামো বলে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত। ক্লাস 12-এর সোশ্যাল সায়েন্সের যে বই এবং সেখানে যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিতে বদল আনা হয়েছে এবং এই বাবরি মসজিদের প্রসঙ্গকে বাদ দিয়ে, অর্থাৎ বাবরি মসজিদ সরিয়ে সেখানে রথযাত্রা, কর সেবকদের ভূমিকা এবং অযোধ্যায় অশান্তির প্রসঙ্গ পাঠ্যসূচিতে উল্লেখ করা হয়েছে। আমরা দেখেছি এর আগেও বাবরি মসজিদ নিয়ে বারবার লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বক্তব্যে এই বাবরি মসজিদের প্রসঙ্গ কটাক্ষ উঠে এসেছিল। এবার তৃতীয়বার ক্ষমতায় আসার পর শিক্ষায় গৈরিকীকরণের কি প্রশ্ন উঠছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই প্রশ্ন রাজনৈতিক মহলের, কারণ পাঠ্যসূচি থেকে বাবরি মসজিদের নাম বাদ এনসিইআরটির। ৩ গম্বুজের কাঠামো বলে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত। ক্লাস 12-এর সোশ্যাল সায়েন্সের পাঠ্যসূচিতে বদল। পাঠ্যসূচিতে এবার রথযাত্রা, কর সেবকদের ভূমিকা, অযোধ্যায় অশান্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর কর্তারা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠ্যসূচি, সেখান থেকে বাবরি মসজিদ ধ্বংস এবং গুজরাট দাঙ্গার অধ্যায়, সেই অধ্যায়ও কিন্তু সরিয়ে দিয়েছিল। এবার সেখানে আনা হলো পাঠ্যসূচিতে বদল করে রথযাত্রা, কর সেবকদের ভূমিকা। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, তৃতীয়বার ক্ষমতায় এসে কি শিক্ষায় গৈরিকীকরণের প্রচেষ্টা করছেন? এনসিইআরটির যে পাঠ্যসূচি বদল, তা নিয়ে তো এই প্রশ্নই সামনে আসছে, কি বলবেন? দেখুন, দীর্ঘদিন ধরেই মোদী সরকার ভারতবর্ষের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে। প্রধানত দৃষ্টিকোণটাই বদলে দিয়ে একটা আংশিক সত্যকে পুরো সত্য বলে প্রতিষ্ঠা করার একটা সর্বাঙ্গীন চেষ্টা, এবং তার মধ্যে দিয়ে ইতিহাসের বিকৃতি ঘটছে বলে আমরা মনে করি। এবং এই ক্ষেত্রেই আমাদের প্রতিবাদ আছে যে প্রকৃত যেটা ইতিহাস, প্রকৃত যেটা সত্য ঘটনা, সেটাই মানুষ জানুক, ভারতবর্ষের মানুষ জানুক। আমরা যাই করি না কেন, আমরা কি মোগল সাম্রাজ্য আমাদের দেশে ছিল সেটাকে অস্বীকার করতে পারি, বা সেই অধ্যায়টাকে সম্পূর্ণ বাদ দিতে পারি? আমাদের দেশে 200 বছরের বেশি যে ব্রিটিশ শাসন ছিল, সেটাকে কি বাদ দিয়ে দেওয়া যায়? আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু এই ইতিহাস কখনো একজনের পছন্দ অপছন্দের ওপর নির্ভর করে ইতিহাস লেখাও হয় না, ইতিহাস তৈরিও হয় না। কিন্তু মোদী সরকার সেই রকমই চেষ্টা করে যাচ্ছেন। তার জন্য আমরা এর অনেক প্রতিবাদ করেছি। তবে আজকে যে ঘটনাটা বললেন, যে বাবরি মসজিদের ঘটনা, বাবরি মসজিদের নাম বদলে বলা হচ্ছে 3 গম্বুজের কাঠামো ইত্যাদি, এগুলো খুব একটা দুর্বল প্রচেষ্টা ইতিহাসকে বিকৃত করার। আর সামনে মোদী সরকারের, এনসিইআরটি এটা করতে পারে, মোদী সরকারের তো বিশেষ পরীক্ষা আছে, যে দলের সঙ্গে তারা গাঁটছড়া বেঁধেছে, যে দলের সাহায্যে সরকার গঠন করেছে, সেই দলের ম্যানিফেস্টোতেই আছে যে সংখ্যালঘু মুসলমানদের জন্য 5% সংরক্ষণ। তো একদিকে আমরা বাবরি মসজিদের ইতিহাসকে আমরা বিকৃত করব, কারণ সেখানে বাবর কথাটা আছে, মোগলরা আছে, মুসলমানের নাম আছে বলে, আর উল্টো দিকে এমন লোকের সঙ্গে গাঁটছড়া বাঁধবো যারা মুসলমানদের জন্য 5% সংরক্ষণ করছে। এই বিচারিতার মধ্যে মোদী সরকার কতদিন টেকে, এটা নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ আছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শিক্ষায় গৈরিকীকরণে বড় পদক্ষেপ,
কারণ যেমনটা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনিও মতামত দিলেন প্রতিক্রিয়ায়, যেখানে এর আগেও বারবার বাবরি মসজিদের প্রসঙ্গকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কোথাও গিয়ে গুজরাট দাঙ্গার যে অধ্যায় সেই অধ্যায়ও কিন্তু দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দিয়েছিল এনসিইআরটি এর আগে। এবার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই কি গৈরিকীকরণের প্রচেষ্টা চলছে? কারণ এনসিইআরটির যে পাঠ্যসূচিতে বদল, সেই বদল থেকে কিন্তু এই প্রশ্ন সামনে আসছে। বাবরি মসজিদের নাম দেওয়া হয়েছে এবং 3 গম্বুজের কাঠামো বলে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনসিইআরটির তরফে, এবং ক্লাস 12-এর যে সোশ্যাল সায়েন্সের বই সেখান থেকেও পাঠ্যসূচিতে বদল আনা হয়েছে। সেখানে রথযাত্রা এবং কর সেবকদের ভূমিকা উল্লেখ করা হয়েছে। অযোধ্যায় অশান্তির প্রসঙ্গও পাঠ্যসূচিতে উল্লেখ করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের কর্তারা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচি থেকেও বাবরি মসজিদ ধ্বংস এবং গুজরাট দাঙ্গার যে অধ্যায় সেই অধ্যায়ও কিন্তু সরিয়ে দিয়েছিল এবং পরিবর্তে নয়া প্রজন্মের জন্য রাম মন্দির আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করেছিল এবং শিক্ষায় গৈরিকীকরণ এই বিষয় কিন্তু আরও একবার সামনে এলো।